বন্ধুরা অফ রাইডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবার একটা নতুন টপিকের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমরা যাবো হচ্ছে বড় কাছাড়ি, মানে বাবা শিবের মাথায় জল ঢালতে। তা মোটামুটি আমাদের গ্রুপের সবাই চলে এসছে। তা এবারে আস্তে আস্তে বেরোবো। ঘড়িতে এখন বাজে ঠিক 12টা। আস্তে আস্তে যাবো। তা তোমাদের পুরো জার্নিটা দেখাবো এবং বাবার মানে মন্দিরে দর্শন অবশ্যই করাবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন ধুতিটা পড়ছে ভালো করে, ও ধুতি পরে না, ধুতি পড়ছে। বুয়ানও রেডি হয়ে চলে এসছে, পাহাড়ি সাজ সেজেছে বুয়ান। মোটামুটি আমাদের সবাই রেডি, সব ভাইরা মোটামুটি কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে। তাই এবার আমরা আস্তে আস্তে বেরোবো জয়রামপুরের জন্য। জয়রামপুর বড় কাছাড়ি দুটোর জন্যই বেরোবো। আমরা চলে এসেছি মানে বারুইপুর জোড়া মন্দির। তা এখানে একটু জল ঢালবো, ঢেলে তারপর জয়রামপুরের উদ্দেশ্যে বেরোবো। তা চলো জোড়া মন্দির এখানটা দেখে নেওয়া যাক। এবছর জোড়া মন্দির এখানটা মানে অন্য বছরের তুলনায় সে তুলনায় ভিড় কম। এটা আবার ঠিক যে আমরা অন্যান্য বছর একটু আগে বেরোই, তা আজকে একটু এবছর অনেকটাই বেরোতে টাইম লেগে গেছে। তো এখন 12টা মানে 12:30 প্রায় বাজে। তাই জন্য মানে ম্যাক্সিমাম যারা মানে জয়রামপুর বা বড় কাছাড়ি যায় তারা কিন্তু অলরেডি অনেকটা দূর এগিয়ে গেছে। তাই জন্য এখানে অলরেডি একটু ভিড়টা কম। চলো আস্তে আস্তে গিয়ে গঙ্গার দিকে নামা যাক। এটাই হচ্ছে আমাদের বারুইপুর জোড়া মন্দিরের এখানেই গঙ্গা। একটু গঙ্গার জল মাথায় দিয়ে নি, কারণ বাড়ি থেকে আমি স্নান করেই বেরিয়েছি। তাই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। তাহলে সামনে নন্দী মহারাজ রয়েছে, সবাই বাঁক নিয়ে রয়েছে এখানে, পাতি জালে। বাঁকটায় কত সুন্দর সাজিয়েছে। সেবা কমপ্লিট করে নিয়েছে। এবার আমাদের জার্নি হবে বড় কাছাড়ি। ঠিক আছে, বুয়ান রেডি মোটামুটি, পাহাড়ি সাজে একদম তৈরি পুরো বুয়ান আজকে। বাবা ভোলেনাথ, বাবা ভোলেনাথ দারুণ মাঠটাকে সাজিয়েছে দেখো। সাজিয়েছে মানে কুড়োর ওপরে কিন্তু এটা মানে ডিজাইন করা আছে। মাঝখানে রয়েছে বা ভোলেনাথ, একদিকে রয়েছে সম্ভবত মা তারা, আর একদিকে সম্ভবত দেবী দুর্গা। দারুণ সাজিয়েছে বাঘটাকে। এটা কিন্তু পুরোপুরি কুলোর ওপরে তৈরি। আর এই একটা বাঘ নিয়ে কিন্তু বাবা ভোলেনাথের মন্দিরকে প্রদক্ষিণ করছে। মোটামুটি জোড়া মন্দিরের এখানে আমাদের দর্শন হয়ে গেছে ঠাকুরের। এবার আমরা বড় কাছাড়ির উদ্দেশ্যে বেরোবো। এই একটা টিম জয়রামপুরের উদ্দেশ্যে যাচ্ছে। আর এইটা দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ দারুণ। বক্স বাজাতে বাজাতে সবাই
জয়রামপুরের উদ্দেশ্যে চলেছে বাঁক নিয়ে। বাঁকটাকে শুধু সাজিয়েছে দেখো, অসাধারণ অসাধারণ, দারুণ সাজিয়েছে। আমরা এখন পৌঁছে গেছি বলাখালি। তা বলাখালি এমন একটা স্টপেজ যেখানে ম্যাক্সিমাম যত সন্ন্যাসীরা থাকে বাবার কাছে যারা যায় সবাই কিন্তু এখানেই দাঁড়ায়। তা আমরা এখানে দাঁড়িয়েছি, একটু কিছুক্ষণ আনন্দ করব, তারপর এখান থেকে বড়গাছির উদ্দেশ্যে বেরোবো। বাঁকগুলো দেবদারু পাতা ও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। দারুণ দারুণ, জয় বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের সামনে ধুনি জ্বলছে, অসাধারণ লাগে, অসাধারণ, দারুণ 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 দারুণ। রাস্তা বড়, হ্যাঁ দৌলতাবাদটা ঠিক ক্রস করেই কিন্তু এরকম সুন্দর একটা লাইটিং সাজিয়েছে। এটি গাব্বেরের মোড়, মানে গাব্বেরের একটু আগে। ও সামনে একটা বাবার ভক্তরা যাচ্ছে, দারুণ 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 সাজিয়েছে। আর বাবার ভক্তরা ধীরে ধীরে আগে অগ্রসর হচ্ছে। এখন আমরা আছি গব্বেরিয়া। এখন আমরা চলে এসেছি পীরতলা, মানে রেডিও সেন্টার যে পীরতলা সেখানে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব আমতলা। এখন আমরা ক্রস করছি আমতলা। এই আমতলা মোড় থেকে আমরা সরে যাব, আর বাম দিকে গেলে ওরা ডায়মন্ড হারবার যাবে, আর ডান দিকে গেলে পৈলানের দিকে যাবে। আর আমরা যেহেতু জয়রামপুর বড়গাছির দিকে যাব, তাই আমরা স্ট্রেট যাব। রাস্তায় এরকম বক্স বাড়াতে বাড়াতে সব জয়রামপুর ও বড়গাছির দিকে আসতে যাচ্ছে সব সন্ন্যাসীরা। এখন আমরা প্রায় জয়রামপুরের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ যারা বড়গাছালি যায় তারা জয়রামপুর হয়েই কিন্তু বড়গাছালি যেতে হয়। এই রকম জয়রামপুরের গেট। আমরা যাবো বড়গাছালি, জয়রামপুরকে ক্রস করে সামনে থানার দিকে এগিয়ে যাচ্ছি। জয়রামপুর ক্রস করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি বড়গাছালির জন্য, এবং সামনে বিবির হাট আছে, সেখান থেকে ঠিক বাম দিকে গেলেই আমরা বড়গাছালি পৌঁছে যাব। আমরা এখন মোটামুটি বড়গাছালি চলে এসেছি। তা এবারে তোমাদের বড়গাছালিটা পুরো ঘুরে দেখাবো এবং বাবার মন্দিরটাও দর্শন করাবো। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। প্রতি বছর আমরা যেখানে গাড়ি রাখি সেখানেই এবছরও গাড়ি রেখেছি। এবারে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব।
আর মন্দিরে যাওয়ার পথেই কিন্তু রাস্তার দুধারেই এরকম দোকানপাট বসেছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনা, পুজোর জিনিসের দোকানপত্র প্রচুর পরিমাণে বসেছে এখানে। জয়রামপুরের তুলনায় বড়কাছারিতে কিন্তু একটু মানুষের ভিড়ের পরিমাণটা একটু কম। বেশিরভাগ লোক জয়রামপুরেই ম্যাক্সিমাম আসে, কারণ জয়রামপুর থেকে বড়কাছারির দূরত্বটা কিন্তু অনেকটা, তাই এখানে একটু কম লোক আসে। তা আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। বান্টি, পচা, আরও সব একটা টিম সামনে আছে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ওরে বাবা, এত তারা কিসে? দারুন দারুন দারুন। কই আগে একটা বাঘের ছাল পরে চলে যাচ্ছে। আর আমাদের এই বানটি খুব হাসাহাসি করছে। ঠান্ডা লেগে একদম গলাটা পুরো ধরে গেছে। মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর সামনে গিয়েই বাম দিকে ঘুরলেই আমরা মন্দিরে পৌঁছি, মন্দিরের দিকে যাব। এখন আমরা দর্শন করতে যাচ্ছি বড়কাছারির সেই জাগ্রত মন্দির। এই সেই বড়কাছারি জাগ্রত মন্দির। এবং মন্দিরে সবাই পত্র লিখে জমা দিয়েছে যে যার মনস্কামনা পূরণের জন্য। সবাই বাবার মন্দিরে জল ঢালছে। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তবুও আমরা একটু জাস্ট লুকিয়ে ভিডিওগ্রাফি করছি। ঠিক মন্দির থেকে বেরিয়ে দেখুন অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্রের দোকানপাট রয়েছে। এবারে যেখানে আমরা মানে গাড়ি রেখেছি সেখানেই যাব।
প্রায় সকাল হয়ে গেছে, রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম পাবো। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমরা বড় কাছারিতে পুজো দিয়ে কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জানি না রাস্তায় কতটা জ্যাম পাবো, কারণ বিশেষ করে আমতলাটার ওখানে কিন্তু প্রচুর জ্যাম হয়। আর আমরা ভাবছি যে নেপালগঞ্জের ওদিক দিয়ে ঘুরে ঘুরে যাব, মানে যেটা বিবিরহাট দিয়ে ডান দিকে না গিয়ে আমরা সোজা জোকার দিক থেকে নেপালগঞ্জ হয়ে যাব। ওই রাস্তাটায় জ্যাম অতটা পরিমাণে থাকবে না। ঠিক আমার সামনেই রয়েছে বাবা বড় কাছারির গেট, বড় করে লেখা। বন্ধুরা, বাবা বড় কাছারি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।